রাইস মিলে বকেয়া টাকা আদায়ের দাবিতে মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হলো মেমারিতে। প্রাক্তন লাবণ্যপ্রভা রাইস মিল, বর্তমানে টুসু রাইস মিল, এই মিলে শান্তিপূর্ণ 1 ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে এসেছি। দাবি হচ্ছে, এই রাইস মিলটা যখন নাম ছিল লাবণ্যপ্রভা, এই রাইস মিলে আমাদের স্থানীয় চাষি এবং ধান্য সরবরাহকারী অর্থাৎ ধান্য ব্যবসায়ীরা ধান সরবরাহ সূত্রে আনুমানিক 1 কোটি টাকা পাওনা রয়েছেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বড়ফলাসন 2 নম্বর অঞ্চলের অধীনে ঘুষকের পাড় সংলগ্ন এলাকায় পূর্বে লাবণ্যপ্রভা রাইস মিল কর্তৃপক্ষের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী পূর্ব বর্ধমান সদর জোন শাখা ধান্য ব্যবসায়ীর পক্ষ থেকে বর্তমান মালিক হস্তান্তর হওয়ার পর টুসু রাইস মিলের পার্শ্ববর্তী এলাকা থেকে ঘুষকের পাড় পর্যন্ত মিছিল করে রাইস মিলের সামনে মিছিলটি সমাপ্তি হয়। লাবণ্যপ্রভা রাইস মিল হস্তান্তর হওয়ার পর বর্তমানে টুসু রাইস মিলের গেটের সামনে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখান সমিতির পক্ষ থেকে। বর্তমানে টুসু রাইস মিল মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও মালিক কর্তৃপক্ষ ধান্য ব্যবসায়ী সমিতির পদাধিকারীগণ দেখা করতে চাইল, কিন্তু মালিক কর্তৃপক্ষ দেখা করেননি। প্রায় 1 কোটি টাকা ধান্য ব্যবসায়ী ও চাষিরা প্রাপ্য টাকা আদায়ের দাবিতে এই বিক্ষোভ এবং মিছিল করেন। টুসু রাইস মিল কর্তৃপক্ষ জানিয়েছেন যে সমিতির পক্ষ থেকে পাওনা টাকার কথা বলছেন, তা আমরা দিতে পারবো না। প্রয়োজনে আমরা রাইস মিলটি বিক্রি করে দেব। যদি পূর্ব বর্ধমান জেলা ধান্য ব্যবসায়ী সমিতি রাইস মিল ক্রয় করেন তাতে আমাদের কোনো অসুবিধে নেই বলে দাবি রেখেছেন। পাশাপাশি ধান্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানিয়েছেন যে যদি আমাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আমাদের 2 মাস সময় দেন তাহলে আমরা টুসু রাইস মিলটি ক্রয় করার চিন্তা ভাবনা করব। ব্যাংকের মাধ্যমে যে টাকায় ক্রয় করেছেন সেই মূল্যে আমরা ক্রয় করতে ইচ্ছুক। সমিতির পক্ষ থেকে জানিয়েছেন দাবি না মানা হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন হবে বলেও জানিয়েছেন। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য কনভেনার বিশ্বজিৎ মল্লিক, জেলা সম্পাদক সুকান্ত পাঁজা, সমিতির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, জেলার সহ সভাপতি তথা মেমারি জোনের সভাপতি মিলন সাহা, ধান্য ব্যবসায়ী অপুদা, অসিত ঘোষ, চাষী অচিন্ত মণ্ডল, রঘুনাথ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমিতির পক্ষ থেকে বিশ্বজিৎ মল্লিক, টুসু রাইস মিল কর্তৃপক্ষ, চাষিরা, ধান্য ব্যবসায়ী কি বললেন তা আমরা শুনব। কোনো ডেট দিই নাই, ওদের কোনো দিন আমি বলি নাই। তাহলে আপনাকে বলছেন যে এর আগে একটা ডেট দিয়েছেন, কোনো ডেট দিই নাই। আমি ওর টাকা দেবো কেন? আমার দিয়ালে লিখে দেয় নাই কেন যে আমরা ধান পাটি টাকা পাবো? মহামায়াতে লেখা আছে, এখানে লিখলো না কেন? ওরা যা বলবে তাই মানতে হবে নাকি? ওরা লিখলে আমি টাকা নিতাম না, মিল কিনতাম না। আমি ব্যাংকে বলতাম, বাবু দেখুন এই টাকা বাকি আছে, আমার এই দাম, এইগুলো এই টাকা বাদ দিয়ে নিন। যেমন মহামায়া লেখা আছে, সব জায়গায় লেখা থাকে। ওরা হ্যাঁ, এই কথাই আমি বলছি। ওরা দেয়ালে লিখলে আমি নিতাম না মিল। এই বেলা ওরা যদি মিল নিতে, আমি যে টাকায় কিনেছি আর আমি যে টাকায় বাগিয়েছি নিয়ে নিক দিয়ে মিল ওরা নিয়ে নিই, আমি ছেড়ে দেবো। আর আমরা মিলটা যেদিন থেকে কিনেছি, হ্যাঁ, যখন ব্যাংকে যখন নিলাম হয়, ওরা ব্যাংকে নিলামটা করতে দিল কেন? প্রথম কথা। আর আমি জানিও না যে আমরা দূর থেকে এসেছি যে এখানে টাকা পায়। আমাকে ব্যাংকে যেই ব্যাংকে নিয়েছি সেই ব্যাংকও বলে না যে চাষি টাকা পায়। এবার আমরা ব্যাংক থেকে নিয়েছি, আমরা অকশনে নিয়েছি, খোঁজ খবর না নিয়ে মিলটা আপনারা, আমরা তো অকশনে নিয়েছি, ব্যাংক আমরা তো অকশনে নিয়েছি, আমি তো নিলামে নিয়েছি। আমার তো নিলামে যখন আমি কিনতে যাই তখন চাষিরা বললো না কেন? এবং যখন মিলটা 1 বছর বন্ধ হয়ে বাগাতে 1 থেকে 1.5 বছর সময় লেগেছিলো, ততদিন কেউ একটা ধান পার্টি বলে কোনো একটা লোক বলে আসে না যে আমরা টাকা পাই, তোমরা এই মিলটা নিও না। বা যখন নিলামে কিনছি তখনও পর্যন্ত বলে না যে এই মিল কেউ কিনতে যাবে না বা এই মিল নিও না, কেউ কিছু বলে না। সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে ধান পাটি। আমার 2.5 কোটি টাকা বাগাতের পাকা বিল আছে। আমরা সমস্ত মোটর থেকে সব চুরি করে। আমরা এইসব ঝামেলা যাবো কোনো? তাহলে ওরা টাকাটা দিয়ে দিক, আমাদের যা খরচা হয়েছে আমরা মিল দিয়ে দেবো। আমরা এইসব, আমার এখানে মিল নেবারই নেশা নাই, আমার মিল নেওয়ার নেশা নাই। ফালতু প্রতিদিন আমাকে হ্যারাসমেন্ট করছে, 50টা লোক নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে। এবার কে কত টাকা পায় আমরা কি করে যাবো? আমরা তো মিলটা নিই নাই। কে পতনের দিকেই ঠেলে নিয়ে যায়। তো উনি আজকে যে আচরণটা আমাদের সঙ্গে করলেন, ডেকে সাড়া দিলেন না, এটা প্রমাণ করে দিলেন উনি ক্ষমতার আস্ফালন দেখালেন। ক্ষমতা যে আমাদেরও আছে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে চাইনি ওনার কাছে। শান্তিপূর্ণভাবে আমরা আলোচনা করতে এসেছিলাম এবং আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আমরা 1 ঘন্টা প্রশাসনকে টাইম দিচ্ছি, 1 ঘন্টারই অবস্থান বিক্ষোভ করেছি। তো ওনার দাবির পরিপ্রেক্ষিতে বলি, উনি যেমন আমাদের দাবিটা উড়িয়ে দিচ্ছেন, ওনাকে বলতে চাই যে ব্যাংকের কাছ থেকে উনি যে টাকায় কিনেছেন আমাদের সেই টাকাতে উনি আমাদের প্ল্যানটা দিয়ে দিক, আমরা প্ল্যানটা কিনে নেব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104, যোগাযোগের নম্বর 9775163111।